এখানে হচ্ছে তত্ত্ব সাজানো। আমাদের আজ রিসেপশনে যাওয়ার তত্ত্ব সাজানো হচ্ছে। এই হচ্ছে নাইট ড্রেস, আর কি কি দিতে হয় সব তোমরা দেখতে পাবে। এখানে সাজাচ্ছে সবাই বসে। এইখানে হচ্ছে ড্রাই ফ্রুটসের ট্রেটা সাজানো হচ্ছে। কি খবর? এই তো আছি, ভালো আছি। পায়েলের এসে যাবো। হ্যাঁ, শ্বশুর বাড়ি। কেমন লাগছে বলো? সেই ভালো লাগছে, সেই আনন্দ করছে, মজা হচ্ছে। আর এইখানে দুই মাসি শুয়ে আছে, আর পেছনে আমাদের প্রচুর লাগেজ, বুঝতেই পারছো, বিয়ে বাড়ি। তো বলো তোমাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা তো আজকে যাব রিসেপশনে, সব এখন রেডি হবে খেয়ে দিয়ে। এখন পান সুপারি বাতাসা সাজাচ্ছে। এই যে পান সুপারি আর বাতাসার তত্ত্বটা সাজাচ্ছি। মোটামুটি সব হয়ে গেছে, আমাদের এক দুটোই বাকি আছে। ওইদিকে দেখিয়ে দে একবার কতগুলো হলো ওখানে। এদিকে মোটামুটি সব হয়ে গেছে, আর এখানে শুধু এইটা হলেই হয়ে যায়। আর একটু সুপারি লাগবে মনে হয় না? তো এই সময় ভীষণ তাড়াহুড়ো ছিল, আমরা ফটাফট তত্ত্বগুলো তৈরি করে নিজেরা তৈরি হয়েছি, মানে আমরা তত্ত্ব রেডি করতে বসেইছি অনেক দেরিতে। তারপর নিজেরা রেডি হয়েছি, খাওয়া দাওয়া করেছি, আর দেন বেরিয়ে পড়েছি। আমি তাই বলতেছিলাম আমরা সাচ্ছি এখন কেন ব্লক করতেছে না, বলো বলো এখন এই আমরা তৈরি হয়ে গেছি, সবাই মিলে বাসে উঠেও পড়েছি আর রওনা দিয়ে দিয়েছি। এই যে মামিমণি, ওই যে মাসিমণি, এই যে আমার মা, দুই মা, এই আমরা সবাই মিলে এবারে যাচ্ছি। এখন ঘুমিয়ে পড়ছে, আরামে যাচ্ছি। ওই যে আরে কাকিমণি, এদিকে আসো, এদিকে ভালো একটু। এই যে মামিমনি দাঁড়াও, আমরা পৌঁছে গেছি বরপেটায়। তারপরে এসে আমরা টিফিন করে নিলাম। এবারে দিত্যাকে রেডি করে দিলাম, শুধু দিত্যা আর মাসি হয়তো রেডি হচ্ছে এসে, বাকি আমরা সবাই রেডি হয়ে এলাম। আর ভালোই হয়েছে, রেডি হয়ে এসেছি। গাড়িতে অনেক কিছু প্রবলেম হয়েছে, মানে মাসিরা প্রথমে মাসিদের গাড়ি দিয়ে আসছিল, তারপর রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে যায়। মানে মাসিদের গাড়িটা কি হয়েছিল রে, কি বল? আমরা আসছিলাম তো সাইড দিয়ে ট্রাক এসে লাগিয়ে দেয়। বেশি কিছু হয়নি, বাট স্টিল ইটস আনসেফ টু ড্রাইভ নাউডেজ। ইটস তো ওই জন্য আর কি আমাদের অনেকটা টাইম লস হয়ে যায়। তো এসে রেডি হওয়াটা আরও অনেক বেশি টাইম কনজিউমিং ছিল। তো ভালোই হয়েছে আমরা রেডি। আর আমার মনে হয় যখন বিপদ আসে সেটা সব দিক দিয়ে একবারে আসে। বহুবার প্রমাণ পেয়েছি এটার, আর সেদিন আরও একবার। মানে দিত্যাকে চেঞ্জ করালাম, আর তার 5-10 মিনিট পরই ও এরম বমি করলো যে পুরো নেতিয়ে গেছে, পুরো শরীর ছেড়ে দিয়েছিল। আর বুঝতেই পারছো, ওখানে বাচ্চার শরীর খারাপ, সেখানে আমার মনের অবস্থা কি হতে পারে। আনন্দ অনেক দূরের কথা, বা কি আর ব্লগ বানাবো, কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মন এতটা খারাপ হয়ে গেছিলো, জাস্ট ওখানটায় প্রেজেন্ট ছিলাম, আর কিছু করার ক্ষমতা আমার ছিলই না সেই মুহূর্তে। যাই হোক, একটু পরে দিত্যা ঘুমিয়ে পড়ে। ও গরম এমনিতেই সহ্য করতে পারে না, সব কিছু মিলিয়ে ওর শরীরটা ভীষণ ক্লান্ত ছিল, তো ঘুমিয়ে পড়েছিল। দেন আমি ওকে মায়ের কাছে কিছুক্ষণ, দেন আমার শ্বশুরমশাই কিছুক্ষণ রেখেছে, সবার কোলে কোলে একটুক্ষণ থাকলো। তখন আমি উঠে একটু আনন্দ করেছি, মানে সবাই আমাকে বলেছে, রামদা স্পেশালি। যাই হোক, তারপর আমরা সবাই মিলে নাচানাচি করি। আর আমাদের ডিনার করতে অনেকটা লেট হয়েছিল, আমি অনেক রাতেই করেছিলাম, আমি প্রণয় আর রামদা একসাথেই করেছিলাম। এই যে পায়েল, বলো কেমন লাগছে বিয়ের পর?
का, सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का, वरना किसी बात का साथ बोले नाथ का।